জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেনে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। রবিবারের দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে এই দুপুর 3টে থেকে যে অনুষ্ঠান, তা রাজদীপ শাস্ত্রীর অনুষ্ঠান, তার তো নানান দিক গেল। তো আজকে যেটা খুব ভাবতে ইচ্ছা করছে, দেখুন ভোট এসে গেছে, বলুন যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানে একটা যেন অশুভ চক্র চলেছে। এটা কিসের থেকে হচ্ছে? কি শনির প্রভাব অল লাইক দ্যাট? সেইটা আমি সরাসরি আজকে রাজদীপ শাস্ত্রীর কাছে জিজ্ঞেস করব। নমস্কার। নমস্কার। দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা। তো শনির প্রভাব আজকের অনুষ্ঠানের অনেকে প্রশ্ন করেন যে শনির প্রভাব কি করে মানব জীবনে পড়ে, শনি কি করে প্রভাব বিস্তার করে, হরোস্কোপের মধ্যে শনি কি অবস্থায় থাকলে আপনাদের জীবনে দুঃখ, দুর্দশা, হতাশা আসে। আবার শনি অনেক সময় শুভ ফল দেয়, তা নিয়েও আলোচনা করব। তবে শনি প্রসঙ্গে অনেকেরই কিন্তু ভীতি, শঙ্কা এগুলো কিন্তু থাকে। শনি মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে? দেখুন, এখন বর্তমানে কিন্তু শনি মীন রাশিতে অবস্থান করছে। এটা আমি আগেও বলে গেছি, আজকেও বলছি, শনি মীন রাশিতে বসে আছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন মেষ রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির লাস্ট ফেজ 7.5, মীন রাশির কিন্তু মধ্য গগনে কিন্তু শনি 7.5 চলছে। অন্যদিকে কিন্তু সিংহ রাশি, বৃশ্চিক এবং ধনু, এদের কিন্তু ঢাইয়ার একটা প্রভাব কিন্তু চলছে। তো শনি হতাশা, দুঃখ, টেনশন, দীর্ঘমেয়াদী রোগ ভোগ। হঠাৎ করে কোনো একটা রোগ আসলো, সেই রোগটা হচ্ছে অনেক দিন ধরে স্টে করে গেল, ছাড়ছে না। অনেক মানুষ দেখবেন কুজো হয়ে যায়, একটু বয়সকালে দেখবেন কুজো হয়ে যায়, তারও কারক গ্রহ কিন্তু শনি। বৃদ্ধ বয়সের কষ্ট, এটা কিন্তু শনির কারক। শরীর স্বাস্থ্য খারাপ হয়, মানুষের যে কুজ হয়ে যায় না, পেছনটা যে কুজো হয়ে যায়, কুজো হয়ে যাওয়া ব্যক্তির কিন্তু শনি অশুভ প্রভাব বর্তায়। তারপরে জগৎ সংসারে যাদের মায়া, মমতা এগুলো একটু কম আছে, দেখুন হিংসা প্রবৃত্তি জাতক জাতিকা যারা হিংসাত্মক কাজের সাথে যুক্ত, এই যে বড় ধরনের একটা কোনো একটা যুদ্ধই দেখুন না, আমেরিকা মস্তানি করছে, যুদ্ধ একটা বিগ্রহের পরিস্থিতি হোক, তারপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ হোক, সেখানেও কিন্তু একটা খারাপ বুদ্ধি সম্পন্ন মানুষের কিন্তু শনি খারাপ হয়। শনি যদি খারাপ থাকে সে কিন্তু পাগল হয়, উন্মাদ হয়। এগুলো কি আপনারা জানেন? আমি প্রচুর পাগলের হাত দেখেছি। এবার আপনারা বলবেন এই কথা। হ্যাঁ, আমি যখন পাগল, হ্যাঁ প্রচুর, যখন আমি ট্রেনে করে, লোকাল ট্রেনে অনেক সময় যাতায়াত করি, অনেকে শুনলে হাসবে, কিন্তু আমি আমার মানুষের কাছে আরও ভালো করে তুলে ধরার জন্য অনেক সময় আমি রাস্তাঘাটে যখন চলাচল করি, সেই সময় কিন্তু আমি দেখছি কোনো একটা পাগল রয়েছে, তার হাতটা একটু দেখে নিলাম যে কি কারণে সে এরকম উন্মাদগ্রস্ত পরিস্থিতির শিকার হলো। হ্যাঁ, কারণ কারোর মধ্যে যদি সেরকম লক্ষণ আগে দেখা যায়, আমি তার আগে থেকেই তাকে সতর্ক করে দেবো, এরকম যোগ আছে। তো ঘটনাটা হচ্ছে, আমি এই রিসার্চ, জ্যোতিষশাস্ত্রকে যে যত ভালোভাবে অনুধাবন করতে পারবে, যার মধ্যে এই শেখার আগ্রহ থাকবে। আমি কিছুই জানি না, এটা হচ্ছে সমুদ্রের মতো শাস্ত্র, আমি সামান্য একটা কণা মাত্র, আমি কিন্তু এখনো শেখার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে আরও কিছু কী করে ভালো জিনিসটা আমি তুলে দেব, এবং কি করে মানুষের সামনে এই যে অশুভ শনির 7.5 আছে, শনির 7.5টা 7 বছরের একটা দশা, 7.5 বছর। শনির দশা হচ্ছে 19 বছরের একটা মহাদশা। এই দশাগুলো যখন মানুষের জীবনে আসে, তখন কিন্তু দুঃখ, দুর্ভোগ কিন্তু আসে, এবং হতাশা, টেনশন, চাকরিচ্যুত হয়ে যাবে। আবার শনি যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু বড় চাকরি বাকরি হয়। হ্যাঁ, পেট্রোল পাম্পের মালিক কিন্তু শনির প্রভাবে হয়। কয়লা নিয়ে কোনো কাজ, লোহা নিয়ে কোনো লোহাজাত কোনো বিষয় নিয়ে তার কাজ, এগুলো কিন্তু শনির প্রভাবে কিন্তু আসে। শনি কিন্তু আধ্যাত্মিক জগতে কিন্তু বিশাল কারক গ্রহ। শনি যাদের শুভ থাকে তারা আধ্যাত্মিকতায় কিন্তু যুক্ত হয়, তারা পুজো পাঠে, ধর্মে বিশ্বাসী, বড় বড় সাধু সন্ন্যাসী, এবং যা উচ্চ মার্গের সাধক, বড় রাজনৈতিক নেতা,
হ্যাঁ, যারা জগৎ সংসারে মায়া মোহ ত্যাগ করে তারা শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য প্রকৃত অর্থে যারা কাজ করে তাদের কিন্তু শনি খুব বলবান থাকে। শনি যদি বলবান থাকে সে কিন্তু সাধকের মতো জীবনযাপন করে, সাধনার মধ্যে দিয়ে সে কিন্তু জীবনযাপন করে, মানুষের প্রতি কিন্তু তার অগাধ ভালোবাসা থাকে, কিন্তু একটু কঠোর প্রকৃতি হয়ে থাকে। কঠোর প্রকৃতি, ভেতরে নারকেলের মতো, নারকেলটা যেমন আপনি দেখবেন ভেতরে বাইরে শক্ত কিন্তু ভেতরে কিন্তু তার জল নরম ব্যাপারটা রয়েছে, তেমনই কিন্তু এরা কিন্তু শক্ত প্রকৃতি হয়ে থাকে কিন্তু ভেতরে কিন্তু নরম, তাদের ভেতরে কিন্তু জল। তো ঘটনাটা হচ্ছে যে মানুষের জীবনে এই শনির যদি শুভ প্রভাব যদি জীবনে আসে সে কিন্তু 36 বছরের পর থেকে কিন্তু ডেভেলপমেন্ট হয়। আর শনি অশুভ থাকলে সে যদি 46 বছরের আগে বাড়িঘর করে তবে কিন্তু তার জীবনে দুঃখ দুর্দশা আসতে ফোন পারে। নিয়ে নি দাদা। হ্যাঁ, হ্যালো, আমি অভিনন্দন চক্রবর্তীর কথা বলছিলাম কোচবিহার থেকে। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, অস্পষ্ট আমি লাগছে। অভিনন্দন চক্রবর্তী বলছিলাম কোচবিহার থেকে। শোনা হ্যাঁ, যাচ্ছে? বলুন। হ্যাঁ, দাদা নমস্কার। আমি নমস্কার। আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম 2016 সালে দাদা। আচ্ছা। তখন কিন্তু আপনি সিটিভিএনে আসতেন না, আমি আপনার নাম্বার পেয়ে দমদমে আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম দাদা। হ্যাঁ। তো আমি অনেক উপকার পেয়েছি আপনার মানে বিধান থেকে। আমি রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরে চাকরি পর্যন্ত পেয়েছি দাদা। আপনি আমার সাথী প্রতিকারও দিয়েছিলেন, আমার বাবা মা ভালো আছেন, আমিও ভালো আছি দাদা। আপনাকে সিটিভিএনে দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। ধন্যবাদ, আপনি এত খুব মানুষ- ধন্যবাদ। এত মানুষের পাশে আপনি রয়েছেন, তাদের সকলের আপনি বিধান করে দিচ্ছেন, আমি সত্যি ধন্য। তো আজকে আপনার সঙ্গে একটু কথা বলছিলাম, আমার একটা সমস্যার ব্যাপারে একটু কথা বলতে পারবো কি দাদা? বলুন। বলুন। কার ব্যাপারে জানতে চান? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই দাদা। মেয়ের কেরিয়ারটা কিরকম হবে? মেয়ের ডেট অফ বার্থ বলুন আগে। দাদা মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে আপনার 29 অগস্ট। 29 আগস্ট 1993। টাইম বলুন। সরি, টাইম সময়টা? জন্মের সময়? ভোর 5টা। ভোর 5টা, তাই তো? হ্যাঁ। কোথায়? এটা আপনার হয়েছে কলকাতাতে হয়েছিল, তারপরে আমি চলে গিয়েছিলাম কোচবিহারে। না, ঠিক আছে, কলকাতাতেই আচ্ছা, ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আপনার প্রতিকার নিয়ে আপনি ভালো আছেন, তাই তো? হ্যাঁ, উপকারী। আমার মা বাবাও ভালো আছেন। আমি তো আচ্ছা, এত বড় আচ্ছা, চাকরি পেয়েছি নমস্কার। যেটা আমি কখনো স্বপ্নও দেখিনি। তো আপনি আমার কাছে ভালো ভগবানের থাকবেন, ভালো সমান। থাকবেন। এই তো মেয়ের সমস্যা- হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, মেয়ের হচ্ছে সেদিন রবিবার জন্ম ছিল। হ্যাঁ 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 সিংহ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, জানা আছে? হ্যাঁ দাদা, এখানে এত তো গ্রহরা জানি- সবাই মার্গী অবস্থায় রয়েছে। শনি কিন্তু কুম্ভ রাশির ঘরে বক্রী অবস্থায় বসে আছে, মূল ত্রিকোণে গ্রহ বক্রী অবস্থায় বসে আছে শনি। আচ্ছা, লগ্ন আপনাকে কিছু বলতে হবে না, আমি বলছি। লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ থাকলে কিন্তু ট্যালেন্টেড হয় প্রচুর। মেয়ের মধ্যে কিন্তু পড়াশোনা করবে, শিক্ষিত মেয়ে। এবং দ্বিতীয় কিন্তু মঙ্গল বৃহস্পতি যোগ আছে, চাকরি বাকরি হওয়ার কিন্তু প্রবল যোগ কিন্তু মেয়ের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু বর্তমান সময়ে লগ্ন এখানে হচ্ছে 7.5 কিন্তু ওর কেটেছে। আচ্ছা, দশাটা একটু দেখে নিয়ে বলছি। আচ্ছা, মঙ্গলের দশা পার হয়ে গেছে, রাহুর দশা চলছে। আচ্ছা, রাহুর দশা শুরু হয়েছে, রাহুর দশা চলছে। আচ্ছা, রাহু মঙ্গল চলছে। আচ্ছা, বর্তমানে কিন্তু আমি একটা কথা বলবো, মেয়ে কিন্তু একটু জেদ রাগ কিন্তু বৃদ্ধি পাবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, কোনো বাজে সংসর্গে পড়ার কিন্তু বিশাল যোগ দেখতে পাচ্ছি। একটা পারিবারিক গন্ডগোল হওয়ার কিন্তু যোগ দেখতে পাচ্ছি। এইরকম পরিস্থিতি কি হয়েছে কিছু? সেই জন্যই আমি এটা বলছি, সেটার আমার জন্যই দরকার হয়েছে। পড়ছে আসলে একটা মেয়ে। কি হয়েছে জোরে বলুন। মেয়ে একটি রিলেশনে জড়িয়ে গেছে, যেটা বাড়ির থেকে আমরা কেউ মেনে নিতে পারছি না দাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ এখানে কিন্তু রাহুর অশুভ প্রভাব পড়েছে। রাহুর দশা বর্তমানে চলছে। হ্যাঁ, ওর কুষ্টিতে বর্তমানে কিন্তু রাহুর মহাদশা চলছে। এবং এই রাহুটা কিন্তু ওর লাইফে কোনো বাজে রিলেশন বা কোনো প্রলোভনের শিকার হওয়া, দেখবেন অনেক মেয়েরা পালিয়ে যায়, একটা খারাপ রিলেশনে পড়ে, তারপরে কিন্তু ভবিষ্যতে পস্তায় যে এই ঘটনাটা আমার সাথে কেন ঘটলো। এই রকম কিন্তু হরোস্কোপের মধ্যে আপনারা যখন এসে উপকার পেয়েছে, তাহলে এই হরোস্কোপ নিয়ে আপনি আসেননি কেন? দাদা আসলে আমি যাবো করে হয়নি। এবং আমার নিজেরও মানসিক অবস্থাও ঠিক নেই, তারপরে চাকরিগত অবস্থা বুঝতেই পারছেন, চারিদিক থেকে অনেক রকম প্রবলেমে। কিন্তু আমি রোজ ভাবি আপনার সঙ্গে যোগাযোগ করবো, আজকে যেন ভগবান দেখার মতন আজকে আমি পেয়েছি। সেই জন্য দাদা একটু দেরি হয়ে গেল, একটু দেখবেন। ঠিক আছে, আপনি ওই এইটাই যেই নম্বরটা আছে 07 সেই নম্বরে যোগাযোগ করুন। এখানে কিন্তু রাহুর প্রতিকার করলে এই মেয়ে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। না হলে কিন্তু এই রিলেশন পড়ে যদি একটা
একটা উল্টোপাল্টা জায়গায় যদি ও চলে যায়, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিন্তু ওর লাইফটাই কিন্তু পুরো শেষ। এই মেয়ের কিন্তু চাকরি হবে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে, এই মেয়ের কিন্তু বড় চাকরির যোগ আছে, কেরিয়ার যোগ খুব ভালো। কিন্তু বর্তমান সময় যেহেতু রাহুর দশাটাকে যথাযথ শান্তি প্রতিবিধান করলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? শুনতে থাকুন। এই যে এরকমই প্রচুর মানুষ আসে, কিন্তু পরবর্তীকালে না এই নানা রকম নিজের হ্যাপাজার্ট হয়ে গেছে, পারিবারিক গন্ডগোলের শিকার হয়ে না, আসতে তো পারছে না। বলছে যে এদের ভালো হয়েছে আপনার কাছে। হ্যাঁ, আমি যদি সঠিক সময় যদি প্রতিকার করে দিতে পারি না, সেই হরোস্কোপটা একেবারে দাঁড়িয়ে যায় বা মানুষের জীবনে একটা প্রভাব কিন্তু সঠিক সময়ের আগে আসে। না না, নিশ্চয়ই। এবং আরেকটা কথা আমি বলি, যখন মানে আমি কাউকে আসতে বলবো সেই সময়ই আসার কথা, আসতে হবে। এবং আমি যাকে মনে হয় যে আমি তাকে তার কাজ করতে পারবো না, সময় পার হয়ে গেছে, তার প্রতিকারই আমি দিই না। এরকম প্রচুর লোক আছে, ঘুরিয়ে দিই চেম্বার থেকে, আপনি চলে যান, আসার দরকার নেই আমার কাছে। এমন এমন কাজ আছে যেটা আমার পক্ষে সম্ভব না, আমি সেই কাজ কেন করবো? হ্যাঁ, যেই কাজের আমি সেখানে কোনো রেজাল্ট দিতে পারবো না, সেই জায়গাটা আমি সেই কাজ আমি হাতেই নিই না। যে মানে প্রয়োজন, যেখানে সমস্যা রয়েছে সেই জায়গায় কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু ভালো রেজাল্ট আসে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, সকলের জন্য এটা আমি সুযোগ দিচ্ছি, বিশেষ করে যারা মানে মানে প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, মানে প্রতিকার নিতে পারছেন না, আমি 2 বছর আগে দেখিয়েছেন, তাদের কিন্তু একটা ইএমআই সিস্টেমে তাদের কিন্তু একটা প্রতিকার করার কিন্তু ব্যবস্থা করছি। আচ্ছা, আপনার হ্যাঁ। সেটা বলার আগে আপনি যে এই যে একটা ফোন এলো, হ্যাঁ, ফোনের মাধ্যমে বললো যে উপকৃত হয়েছে, হ্যাঁ। আপনি তো পুরস্কৃতও হয়েছেন। প্রচুর পুরস্কার পেয়েছি। এই যে পুরস্কার পেয়েছেন, যে প্রসেনজিৎ এবং পুরস্কার দিয়েছে শ্রাবন্তী, হ্যাঁ, আচ্ছা ওটা এক ঝলক দেখে নেব। ও পুরস্কৃত হয়েছেন যে উনি, সেটা একটু দেখে নিতে চাইছি। সমস্তটাই মানুষের ভালোবাসা। হ্যাঁ, এবং আমরা দেখলাম দুটোই, এবং মানুষের ভালোবাসা যেটা আপনি বলছিলেন, মানুষের ভালোবাসা এবং আবেগ দিয়ে কাজ করতে হয় মানুষের জন্য। মানে মানুষের কাজটা আমি যখন করি, আমি নিজে ফোন করি। এমন করে অ্যাস্ট্রোলজার আছে বলুন তো, যে নিজে ফোন করে কোনো বিষয়ে ক্লায়েন্টকে? আপনি দেখান দেখি। আমি নিজে ফোন করি, আবার যে কোনো জায়গায় যত দূরের, তার সাথে যদি একবার আমার সম্পর্ক তৈরি হয় না, তাকে আমি খোঁজ নিই, আপনি কেমন আছেন, আমার প্রতিকার দিয়ে আপনি কতটা উপকার পেয়েছেন, কি হয়েছে। রিপোর্টিং সিস্টেম আমার লেখা যাচ্ছে, দেখবেন রিপোর্টিং সিস্টেম, ফ্রিতে রিপোর্টিং করি। আমি জানতে চাই আপনার কি হয়েছে, আপনি কেমন আছেন, এবং কোথায় কোনটা গলত রয়েছে, কোথায় আপনার ভুল আছে, কোথায় আমাকে একটু কাজ করার প্রয়োজন আছে। এবং যার কাজ হয়ে যায় তারপরেও কিন্তু আমি তাকে খোঁজ নিই। এই জায়গাটা কে করে? আমি তো অনেক ক্ষেত্রে শুনি, অনেক জ্যোতিষ বন্ধুরা ফোন তোলেন না। আমাকে তো প্রচুর মানুষ বলেন যে ফোন তোলেন না। ফোন মানুষের সাথে আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে, মানুষের জন্য কিন্তু আমি অ্যাভেলেবেল থাকি। এবং আরেকটা কথা আমি জোর গলায় বলতে পারি, যে আমার কাছে যারা এসেছেন প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক এখনো বর্তমান। কারণ আমি আমার সাথে হয়তো তার কোনো কারণে মতবিরোধ হয়েছে, কিন্তু আমার কিন্তু প্রোগ্রাম বা আমি তার সাথে যে হ্যাঁ, আমি খোঁজ নিই লোকের, খোঁজ নিই। এবং যখন বিভিন্ন জেলায় যাই না, কোচবিহারে যাই, খাবার নিয়ে আসে লোকজন, পাঞ্জাবি নিয়ে আসে। হ্যাঁ, আমার শিষ্য, ভক্ত শিষ্য, আমি কোনো গুরু হতে চাই না, কিন্তু মানুষ আমার কাছে এত ভালোবাসে। আসানসোলে যাই, যখন দুর্গাপুরে যাই, আমি দেখছি প্রত্যেক জায়গায় কিন্তু মানুষ কিন্তু আমাকে ভালোবাসা, স্নেহ এটা দিয়েছেন। ফোন আছে, একটু দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, নাম বলুন। হ্যাঁ, কি ছেলের নাম বলবো তো? হ্যাঁ, যারটা ছেলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের। হ্যাঁ বলুন। ত্রিদীপ হালদার। ত্রিদীপ হালদার কোত্থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ত্রিদীপের। আচ্ছা, 3/8/98। 3/8/98, তাই বলুন, তাই বলুন, সময়টা বলুন, জন্মের সময়। হ্যাঁ, সকাল 10:50। 10:50, কোথায়? 50, হ্যাঁ, কোথায়? বর্ধমানে। জন্ম। আচ্ছা, হুম হুম। সেদিন সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র জানা আছে? শুধু রাশিটা জানতাম স্যার, শুধু আচ্ছা, বৃশ্চিক রাশিটা জানতাম। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা বৃশ্চিক রাশি, আচ্ছা জ্যেষ্ঠা, মানে পরিবারের দায়িত্ব ভরণ পোষণ সমস্ত কিছু কিন্তু হ্যাঁ। ওকে করতে হবে। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি লগ্নে, আচ্ছা লগ্নে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে শনি, অষ্টম নবম দশম একাদশ, একাদশের বুধ এবং রাহু, দ্বাদশ ভাব ফাঁকা অবস্থায় বসে আছে। দাঁড়ান এক সেকেন্ড দেখে নিই। ছেলে কিন্তু যেটা দেখতে পাচ্ছি কোনো টেকনিক্যাল এডুকেশন করা বিশেষ যোগ, এবং ছেলে কিন্তু এখানে যেহেতু যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি আছে, ষষ্ঠ ভাব থেকে চাকরির বিচার করা হয়, ষষ্ঠভাবে বৃহস্পতি সক্রিয় অবস্থায় থাকার জন্য কোনো না কোনো চাকরি বাকরির সাথে কিন্তু ছেলে যুক্ত থাকার কথা। কোনো না কোনো চাকরি বাকরি করে, কিন্তু খুব মনোপুত নয়, মনোপুত কোনো চাকরি করবে না। চাকরি করে ছেলে? করে স্যার, ওই জন্যই তো বলা স্যার, সেরকম কিছু করেন, মানে সেটা সত্যি স্যাটিসফ্যাকশন নয় ছেলে। হ্যাঁ, তাহলে ষষ্ঠ স্থানে সপ্তমে শনি, বিয়ে হয়নি বা ছেলের বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা থাকবে। হ্যাঁ, এক নম্বর বিয়ের জায়গা না, উনি জানতে হ্যাঁ। চাইছে বেটার চাকরি কবে। বেটার চাকরি, চাকরি কিন্তু যেটা দেখতে পাচ্ছি চাকরি কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে সেটা, এবং সপ্তমভাবে কিন্তু শনি, সপ্তমে শনিটাকে যদি আপনি প্রতিকার করে নিন, এবং রবি আর রাহু এবং বুধের, যেটা হচ্ছে রাহু আর বুধ, অনেক সুযোগ কিন্তু ওর হাতছাড়া হবে। আপনি কিন্তু লিখে নিন, ও জানে অনেক রকম সুযোগ কিন্তু ও হাতছাড়া করেছে, অনেকগুলো ভালো ভালো সুযোগ কিন্তু ও ছেড়ে দিয়েছে। আপনি কিন্তু এটা কিন্তু মিলিয়ে নেবেন। এবং আমি একটা কথা বলছি, ওর 2028 সালে কিন্তু ভালো চাকরির যোগ আছে। এখন যেই চাকরিটা করছে সেই জায়গায়ও কিন্তু ও থাকবে, কিন্তু চাকরির জায়গায় এখনো ভালো কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না আমি। ধন্যবাদ। চলে আসুন শুনতে আপনি দাও, হ্যাঁ। আবার। আরেকটা কথা বলে রাখি, ছেলের কিন্তু কোনো লোয়ার পার্টে কোনো রোগ বিয়োগ হওয়া, এবং ছেলের কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি পেতে গেলেও ওনার রবি এবং বুধ এবং রাহুর এই কম্বিনেশনটা না ঠিকঠাক করলে কিন্তু ভালো বেটার চাকরি কিন্তু হতে চাইবে না। হ্যাঁ, এবার আলোচনা প্রসঙ্গে আমি চলে আসি আবার। তো ঘটনাটা হচ্ছে এই যে শনি নিয়ে আমি প্রসঙ্গে বলছিলাম, শনি কিন্তু মানুষের জীবনে হতাশা টেনশন কারক গ্রহ হচ্ছে শনি। শনির কিন্তু মূলত এখন বর্তমানে জল শ্রেণীর রাশি মীন রাশিতে বসে আছে, এবং শনি আস্তে আস্তে মেষ রাশি শত্রু রাশিগত হবে। মেষ রাশির ঘরটা কিন্তু অগ্নি শ্রেণীর রাশি, এবং মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর, এবং সেখানে কিন্তু আস্তে আস্তে শনি চলে আসবে আস্তে আস্তে। এবং এই যে শনি মেষ রাশির ঘরে অগ্রসর হবে, শনি প্রসঙ্গে আমি কিছুক্ষণ আগে, বড় রাজনৈতিক নেতা, বড় সাধক, বা বিভিন্ন শাস্ত্রীয় বিষয়ে প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি, এই যে আমি বলি যে প্রাচীন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, কোনো অর্থোপেডিক ডাক্তার, কি করে বলি, আপনি কোনো ডাক্তারি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল লাইনে আপনার জীবনে বড় উন্নতি আছে, কি করে বলছি, হাড়ের ডাক্তার, শনি ইন্ডিকেট করে। এগুলো পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন। শনি শুধু অশুভ ফল দেয় না, কখনো কখনো শনি খুব শুভ ফলও দিয়ে থাকে, মানুষের জীবনে প্রচুর উন্নতি দেয়, কেরিয়ারে বিশাল সাকসেস দিতে পারে শনি। শনি কিন্তু মানুষের জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে প্রচুর বড় জায়গায় নিয়ে যেতে পারে। শনি যদি খারাপ থাকে, 46 বছর বয়সের আগে কিন্তু বাড়ি করা উচিত নয়। তবে বাড়ি করার পরেই দেখবেন অনেক বাড়িতে বাড়ি করার পর থেকে পতন। অনেক মানুষ আমায় বলেছে বাড়ি করেছে বিশাল সুন্দর, সেই বাড়িতে থাকতে পারিনি, সেই বাড়িতে প্রবেশ করার পর থেকেই নানা রকম অশান্তি, গন্ডগোল, শরীর খারাপ, এগুলো হয়। এরকম প্রচুর দর্শক বন্ধু বলবেন এই কথা, আমায় জানান এই ঘটনাটা কেন হয়। শনি খারাপ থাকলে 46 বছর আগে বাড়ি করা উচিত নয়। এরকম বিভিন্ন রকম যোগ আছে, কানেকশন আছে, এগুলো জানতে হবে কি আছে আপনার হরোস্কোপে। সেই জায়গাটা জেনে বুঝে প্রতিকার দিলে সেখান থেকে রেজাল্টের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এটা কিন্তু আগের থেকে অগ্রিম। এই যে মা ছেলের জন্য আগে ফোন করেছেন, আগে প্রথম ফোনটার প্রসঙ্গে আমি বলি, প্রথমে যে মেয়ে আমাকে মা এসে আমার রাজ্য সরকারের চাকরি পেয়েছে, উপকার পেয়েছে, কিন্তু হচ্ছে মেয়ের ব্যাপারে উনি পাজলড হয়ে গেছে, কার কাছে যাবে কি করবে। কিন্তু উনি আমাকে দেখে উনি আবার ওনার মধ্যে মিশে হয়েছে। কিন্তু এই সব না, আগে থেকে এসে যোগাযোগ করে এবং তার প্রতিকার প্রতিবিধান সঠিক যোগ নক্ষত্র তিথিতে করা উচিত। যেমন এই যে সামনে আমি তারাপীঠের সামনে হোমযজ্ঞ করছি, এই ইলেকশন চলে গেলে একটা ভালো তিথিতে করব। এর আগে কিন্তু রামনবমীতে বিশাল বড় কর্মকাণ্ড হয়েছে। রামনবমীতে সোনা, কত লোক এসেছিল? প্রচুর, প্রায় 200-250 লোক এসেছে। এবং আরেকটা কথা বলি, সোনার বেলপাতা দিয়ে প্রত্যেকে আহুতি দিয়েছি। যারা দেখছে দর্শক বন্ধু জানে তো, যারা এসেছে তারা জানে, যারা অনলাইনে করেছে তারাও জানে, প্রত্যেকে
যে আমার যে সন্ধি পুজোর পাকলগ্নে সোনার বেলপাতা দিয়ে মায়ের পুজো হোম যজ্ঞে আহুতি দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং বিশাল সে কর্মকাণ্ড 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে আহুতি দেওয়ার ব্যবস্থা ছিল, এবং যারা দূরের দর্শক বন্ধু তাদের কিন্তু আমি প্রতিকার পাঠিয়ে দিয়েছি, এবং তার রেজাল্ট পায়, এবং সেই অনুপাতে যারা জানে না তাদেরকে ফোন করে আমি বলে দিই এই সময় আপনার পুজো রয়েছে। তো এগুলো করতে হয়, সঠিক বিষয়টা জানতে হয়। শাস্ত্রের মধ্যে 24 ঘন্টার এই শাস্ত্রটাকে নিয়ে আমি থাকি, এবং এটার প্রতি আমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু, এখান থেকেই কিন্তু মানুষের একটা বেটার রেজাল্টটা কিন্তু আমি দিতে পারি। তবে আমি এই যে বললাম, আমি এই চ্যানেলেও দেখিনি, তখন থেকে আমার সাথে যোগাযোগ। তো ঘটনাটা হচ্ছে যে মানুষের সাথে আমার আগের থেকেই যোগাযোগ, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক থাকে, এই জন্যই কিন্তু মানুষ ভালোবাসার জায়গায় কিন্তু আমি রয়েছি। আচ্ছা, সবশেষ যেটা বলতে হয়, সময়টা ভালো না, তেলের দাম বেড়েছে, প্রচুর উত্তেজনাকার পরিস্থিতি চলছে, তেলের দাম বেড়েছে, জ্বালানি সংকট, মানুষের হেসেলে আগুন লেগেছে, হ্যাঁ, হেসেলে আগুন জ্বলছে না যা অবস্থা। গ্যাসের এই সময় কি ইনভেস্ট করা বা শেয়ার মার্কেট এটা কি একদম না, একদম নয়। এসআইপি থেকে শুরু করে যারা এসআইপি করছে, যে আমি তো মিউচুয়াল ফান্ডের কিছুটা খবর রাখি, হ্যাঁ, এসআইপি করছে, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করছে সেখানে বিশাল বড় ধস, হ্যাঁ, বেকারে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করা ঠিক নয়। যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি চলছে, এদিকে আবার রাজ্যের একটা ভোটের পরিস্থিতি, সব দিক থেকে কিন্তু উত্তেজনা, প্রচুর কিন্তু গন্ডগোল হবে। আপনারা, আমি কিন্তু বছরের প্রথমের প্রোগ্রামগুলো দেখুন, বুঝতে পারবেন এই নিয়ে আমি অনেক প্রেডিকশন করে গেছি। এরপর যখন এগুলো একটা একটা করে মিলবে, আমি একটা করে ক্লিপ বানিয়ে আপনাদের দিয়ে দেবো কি বলে গেছি এইখানে, সব মিলিয়ে আপনারা দেখবেন যে আমি কি প্রসঙ্গে কি বলে গেছি। কারণ জ্যোতিষটা আমি ভেতর থেকে জানি, জ্যোতিষ সম্বন্ধে এই ধ্যান জ্ঞান আমার সব কিছু এই জ্যোতিষ। এবং আরেকটা কথা বলি, যারা আসবেন আগের থেকে অগ্রিম বুকিং করে, হ্যাঁ, প্রত্যেকটা চেম্বার দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গায় কিন্তু সে একই সিস্টেমে আসবেন। আর দ্বিতীয় নম্বরটা কথা হচ্ছে, আমি কিন্তু কিছু কিছু দর্শক বন্ধুকে ইএমআই সিস্টেমে কিন্তু কাজ করছি। সেটা কিরকম ব্যাপার? ইএমআই দেখুন, অনেকে 2 বছর 2.5 বছর আগে দেখিয়েছে, কেউ প্রতিকারটা নিতে পারছে না। এখন প্রতিকারে তো কস্টলি ব্যাপারটা থাকে অনেক সময়। তো ঘটনাটা হচ্ছে, কারণ এটা স্টোন যদি হ্যাঁ, দেন অনেক বা কিছু, প্রচুর অনেক কিছু, কস্টলি, পুজো টুজো অনেক প্রচুর কিছু। আর আমি প্রত্যেকে কি করে কাজ করি প্রত্যেকে খুব ভালোই জানে। তো আমি সেক্ষেত্রে আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে ইএমআই সুবিধা দিচ্ছি, যে আপনারা ইনস্টলমেন্টে আমাকে কিন্তু পেমেন্ট করতে পারবেন। কিন্তু এটা সকলের ক্ষেত্রে আমি পারবো না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি এই সুবিধাটা দিচ্ছি। আর যারা 8906 নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাদের কিন্তু আমি আমার নিজস্ব কণ্ঠে মন্ত্র, যেটা স্পটিফাই, গানা অ্যাপ থেকে শুরু করে অ্যামাজন মিউজিক সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং সেই মন্ত্রগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি দিচ্ছি। সেই মন্ত্রগুলো হেল্প করেন আপনি? হ্যাঁ, আমি মন্ত্র বিনামূল্যে দিয়ে থাকি। যারা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে যে স্যার আপনার মন্ত্রটা আমাকে, মা দুর্গার মন্ত্রটা দিন, আমাকে হচ্ছে আদ্যাস্তোত্রটা পাঠান, আমি কিন্তু আমার মন্ত্র কিন্তু পাঠাই, এবং আমি লিঙ্ক দিয়ে দিই স্পটিফাই বা গানা অ্যাপ থেকেও আপনারা সেই বিষয়গুলো শুনতে পারবেন। তো ঘটনাটা হচ্ছে যে আমাকে সেই জায়গাটা এবং শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিছুটা হলেও যাতে সেই জায়গাটা মানুষ উপকৃত হয়, আমি কিন্তু সেই জিনিসগুলো বিনামূল্যে এই জিনিসটা কিন্তু দিচ্ছি। এটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু পাবেন। আর একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু 24 ঘন্টা ফোন তুলি, এটাই হচ্ছে কথা। অনেকে বলে এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, অনেকে 200 বার ফোন করে জ্যোতিষীকে পাচ্ছে না, আমাকে হাসছে। একজন বলছে 200 বার ফোন করছি, 300 বার ফোন করছি, ফোন তুলছে না। জ্যোতিষী আপনার কাছ থেকে পয়সা নিয়ে ফোন তুলছে না, এরকম অনেকে বলে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি, এবং এইটা কিন্তু 100% আমি কিন্তু সকলের ফোন তুলি। আর যার ফোন আমি তুলতে পারছি না তাকে কিন্তু কল ব্যাক করি। আমি নিজের ফোন নিজে তুলি, আবার কিন্তু লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের ফোন কিন্তু নিজে শুনি, এবং আপনাদের কিন্তু সেই বিষয়টা একটা গাইড করি। এটা কিন্তু আমার আছে, এই জন্য অভিজ্ঞ জ্যোতিষের কাছে এই জন্যই আসা, যে আপনার অভিজ্ঞতা তো রয়েছে। যে জ্যোতিষ শুধু এটা নয় যে আপনাকে একটা স্টোন পরিয়ে দেবে। জ্যোতিষ প্রতি মুহূর্তে আপনার কখন কি করবে না করবে, জ্যোতিষের সাথে সুসম্পর্ক রাখতে হয়, তবেই তো আপনি জীবনে এগোবেন। জীবনে যেমন ক্রিকেট খেলা হয় না, ক্রিকেটাররা দাদা আজকে আর হাতে সময় নেই, কোচ কিন্তু গার্ড করে, এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। আজকে সময় নেই, আমরা আবার সামনের রোববার ফিরে আসবো। তবে একটা ঘোষণা করে শেষ করছি, 26শে এপ্রিল একটা রোববার পড়ছে। এমন একজনের হরোস্কোপ, তার জীবদ্দশার হরোস্কোপ না, তার মৃত্যুর হরোস্কোপ, কেন তিনি চলে গেলেন আজ অব্দি কোনো জ্যোতিষ যেটা বলেনি। 26শে এপ্রিল ঠিক বিকেল 3টের সময় উনি বলবেন, আপনাদের অ্যাডভান্স বলে দেব, টেরিফিক এইটুকু বলতে পারি। 26শে এপ্রিল বিকেল 3টে আপনারা কিন্তু রাজদীপ শাস্ত্রীর অনুষ্ঠানটা দেখবেন। নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন।
আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী। প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।